আগাম ঘোষণা ছাড়াই সাভারের আমিনবাজার ও আশুলিয়া ভূমি অফিস পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তবে কার্যালয়ের ৮ কর্মকর্তার ৬ জনই যথাসময়ে অনুপস্থিত ছিলেন। তাৎক্ষণিক শোকজ করার নির্দেশ দেন তিনি। ভূমি প্রতিমন্ত্রী বলেন, সেবার ক্ষেত্রে জনগণের ভোগান্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দালাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশও দেন মীর হেলাল। প্রবাদ আছে, ৯টার গাড়ি কয়টায় ছাড়ে। এবার একটু ঘুরিয়ে যদি বলা হয়, ৯টার অফিস কয়টায় শুরু হয়। চিত্রটা আমিনবাজার ভূমি অফিসের। সেবার প্রার্থী আছে, অফিসের সময়ও শুরু হয়েছে, শুধু কর্মকর্তারাই নেই। স্বয়ং সহকারী কমিশনারই অনুপস্থিত যথাসময়ে। ৯টা ৮ জনের মধ্যে তুমি আসছো। একই বোধ হয় বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এ প্রবাদের রিহার্সেল হয়ে গেল এ ভূমি অফিসে। ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ঝটিকা পরিদর্শনে গিয়েছেন আমিনবাজার ভূমি অফিসে। গিয়ে নিজেই দেখলেন ৮ কর্মকর্তার মধ্যে সহকারী কমিশনার সহ ৬ জনই অফিসে পৌঁছাননি তখনও। এখানে এই ৮ জনের মধ্যে আপনি আসলেন এখন, এর আগে ২ জন কেন, এরকম কেন? Why is it like this? পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কথা বলেন সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে। অভিযোগ, পরামর্শ ও অভিজ্ঞতা শোনেন সময় নিয়ে। আমি একটু নিজেও তদন্ত করে দেখি বিষয়টা কি হয়েছে। আমাদের কিছু অধস্তন কর্মকর্তা কর্মচারী আরও একটু দেরিতে এসেছে। স্যার এটা নিয়েই একটু বলেছে ডিসঅ্যাপয়েন্টেড আর কি। পরের গন্তব্য আশুলিয়া ভূমি অফিস। এখানে অবশ্য চিত্রটা আমিনবাজারের বিপরীত। সময় মতোই সব কর্মকর্তারাই উপস্থিত নিশ্চিত হয়েছে প্রতিমন্ত্রী পৌঁছানোর আগেই। আপনার কজন অফিসার আজকে আসছে, কটা বাজে আসছে, একটু হাজিরা খাতাটা। ভূমি অফিসকে দালাল মুক্ত করে সেবা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। অভিযোগগুলো আসলে আমাদের জন্য এই জন্য কেন যে আমরা সকলে মিলে এই সেবাটাকে আরো উন্নত করতে পারবো। তৃণমূলে ভূমি সেবা পৌঁছাতে তৎপরতা বাড়িয়েছে মন্ত্রণালয়। তার অংশ হিসাবেই মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে চায় সরকার, জানান মীর হেলাল উদ্দিন। পেন্টার যারা এখানে বাইরে আনঅফিসিয়ালি কাজ করতেছে তার ব্যাপারে তুমি একটু স্টেপ নাও, কারণ সেবাটা আমরা এখান থেকেই দিব। কোনো মধ্যস্বত্বভোগী বা আনঅফিসিয়াল কারোর সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন কোনো ক্ষেত্রেই প্রয়োজন নেই। ভূমি অফিসের সেবা নিয়ে নানা ধরনের অনিয়ম ভোগান্তির অভিযোগ অনেক দিনের। এমন তদারকি নিয়মিত হলে সেবা প্রার্থীদের আস্থা আরও বাড়বে বলে মনে করেন সাধারণ মানুষ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।